নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো চলো আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো দেখো 250 গ্রাম চানা নিয়েছি, দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। তো আজ হবে চানা পনির রেসিপি। তো চলো পনিরগুলানকে ভাজা করে নিয়েছি। তো এই ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, আর রেসিপিটাও জেনে নাও। তো এই দেখো ওইদিকে হচ্ছে ধনেপাতা কাটা, টমেটো কাটা, যেহেতু এটা নিরামিষই হবে তে পেঁয়াজ দিইনি, আর আদা পেস্ট করে রেখেছি। আর এই দেখো এখন তেলের ওপরে একটা শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা মৌরি দিয়ে তারপরে টমেটোগুলোকে তুলে নিয়েছি। তো এখন ভালোভাবে এটা গলে গেলে মশলাটা দিয়ে দেব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর রেসিপিটা জেনে নিন। তো আজ যেহেতু দিনটা ছিল বুধবার, গণেশ পুজোর দিন, তাই নিরামিষ চানা পনিরের আর তার সাথে রয়েছে রুটি। তো চলো পুরো ভিডিওটা দেখে নাও স্কিপ না করে। এই দেখো এখন আমাদের আদা পেস্ট করাটা আমরা দিয়ে দেব। যেহেতু এটা নিরামিষই, প্রথমে আদাটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। তারপরে একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে কষে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল না ছাড়ে। তারপরে দিয়ে দেব জিরে গুঁড়ো। তো দেখতেই পাচ্ছ মশলা থেকে আমাদের তেলটা ছেড়ে গেছে। তারপরে জিরে গুঁড়োটা দিয়ে একটু কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিয়ে একটু লবণ দিয়ে পরিমাণ মতন ভালোভাবে কষে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি কষে নিচ্ছি। তো 5-10 মিনিট এরকম কষে নিলেই তারপরেই দেখো আমি এখন দইটাকে ফেটে দিয়ে দিয়েছি মশলাইতে। দেখতেই পাচ্ছ। তো এটাকেও ভালোভাবে কষে নিতে হবে। তারপরে ধনে পাতাগুলো দিয়ে দেব, দিয়ে আবার একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে 5-10 মিনিট নেড়ে নিয়ে তারপরে দিয়ে দেবো চানা দিয়ে ভালোভাবে কষে নিতে হবে। আর তোমাদের প্রথমেই দেখিয়েছি যে আলু সেদ্ধ, গোটা গোটা আলু সেদ্ধ। আজ আমি চৌকো চৌকো করে আলুগুলোকে কেটে দেব না, আজ দেব আলুগুলোকে ডাইরেক্ট হাতে হাতে করে টুকরো টুকরো করে দিয়ে দেবো চানার মধ্যে। তো দেখেই নাও পুরো ভিডিওটা, তবেই বুঝতে পারবে। এরকম এইভাবে চানা পনির করলে খুবই ভালো লাগে। আলুগুলো মুখে যখন পড়বে খুব ভালো লাগে। আর এখন আমার কষানো হয়ে গিয়েছে। তো এখন পরিমাণ মতন একটু জল দিয়ে দেব। জলটা ফুটে উঠলেই তারপরে দিয়ে দেব পনির। তো ভালোভাবে এখন একটু ফুটে উঠেছে। তো এখন দিয়ে দেবো ভাজা পনিরগুলোকে তুলে নেব। তো তুলে নিয়ে একটু ভালোভাবে নেড়ে নিলে আজ আমাদের চানা পনির মশলা রেডি, তার সাথে রুটি। তো জমে ক্ষীর বন্ধুরা, তোমরাই বলো। চানা পনিরের সাথে রুটি তো যায়, তাই না? কমেন্টে জানিও কিন্তু। এই দেখো আমার আজকে চানা পনিরের রেসিপিটা কমপ্লিট। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। তো এই পর্যন্তই ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সচেতন থেকো।